সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সিকিম ও শিলিগুড়ি করিডোরের কৌশলগত এলাকায় অত্যাধুনিক T-90 যুদ্ধ ট্যাঙ্ক এবং পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চ সিস্টেম সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে। এই মহড়ার মূল লক্ষ্য ছিল উচ্চ পার্বত্য ভূখণ্ডে যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, দ্রুত সেনা মোতায়েন এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা। বিশেষ করে সিকিম ও শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত এলাকায় এই মহড়া পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শন করেছে। T-90 যুদ্ধ ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, যা উচ্চতার যুদ্ধ সক্ষমতা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। এছাড়াও পিনাকা রকেট লঞ্চ সিস্টেমের বিধ্বংসী ক্ষমতা এই মহড়ায় বিশেষ গুরুত্ব পেয়েছে, যা 40 থেকে 75 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। এই মহড়ার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের দিকে কোনো শত্রুতাপূর্ণ নজর দেয়া হলে তারা প্রস্তুত রয়েছে কঠোর জবাব দিতে। এটি চীন ও বাংলাদেশকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট বার্তা প্রদান করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগ দেশের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, যা প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি করবে। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।